আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আপনারা জানেন চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ের আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন গত কয়েক বছর ধরে চট্টগ্রামে উচ্চশিক্ষিত তরুণরা কিংবা কর্পোরেট হাউসগুলো খামারে বিনিয়োগ করছে। এইসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন এশিয়ান অ্যাগ্রোর স্বত্বাধিকারী ওয়াসিফ আহমেদ সালাম। স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা শুরুতে যদি এভাবে করতে চাই, যেহেতু সামনে কোরবান, আমরা সচরাচর আগে যে চিত্রটা দেখতাম যে মানুষ হাটে বাজারে গিয়ে গরু কিনে কোরবানি দিতেন, কিন্তু গত কয়েক বছর ধরে সেই চিত্রটা বদলাচ্ছে। আমরা দেখি যে এখন মানে খামারে মানুষ গিয়ে গরু কিনছেন বা সেখান থেকে গরু কিনে কোরবানি দিচ্ছেন। এই যে চিত্রটা বদলাচ্ছে, আসলে খামারে গিয়ে কি সুবিধা অসুবিধা, এটা যদি আপনি একটু শুরুতে বলেন। আসলে মানুষ হাটের থেকে এখন খামারমুখী হওয়ার 3-4টা কারণ আমি স্পেসিফিক্যালি দেখি। প্রথম হচ্ছে খামারে মানুষের খামারটা মানুষের আস্থার জায়গা হয়ে দাঁড়িয়েছে। মানুষ খামারে যে ট্রাস্টটা রাখতে পারে, ওইটার কারণে মানুষ কিন্তু খামারে আসে। মানুষ হাটের থেকে যখন গরু কিনে, অনেকে হয়তো কোরবানের আগের দিন দেখছে তার গরু অসুস্থ হয়ে মারা গিয়েছে বা কিছু একটা কারণ, হয়তো অনেকে অসাধুভাবে গরুটাকে লালন পালন করেছে। কিন্তু আমরা যারা খামার করে যাচ্ছি, আমরা কিন্তু আজকে গরু বেচে পরের দিন চলে যাচ্ছি না কোথাও। ফর লং টার্ম কিন্তু আমরা গরু সেল করছি। আলহামদুলিল্লাহ 6 বছর ধরে তো আমি এই সেক্টরে আছি। তো আমার এমনও কাস্টমার আছে গত 6 বছরে আমার থেকে গরু কিনেছে। তো খামারটা মানুষের একটা ট্রাস্টের জায়গা হয়ে দাঁড়িয়েছে যে এখান থেকে গরু কিনলে সুস্থ গরু একটা ও কোরবান দিতে পারবে। মানুষ কিন্তু জাস্ট মাংসের জন্য গরুটা কিনে না, মানুষ একটা কমফোর্ট জোন আছে যার জন্য খামার থেকে গরুটা কিনে। তো একটা সুস্থ সবল গরু কেনার জন্য খামারটা বেছে নেয় মানুষ। তার উপর আরেকটা জায়গা হচ্ছে কোরবান কিন্তু একটা সেলিব্রেশন আমাদের মুসলিম কমিউনিটির জন্য। তো ফুল ফ্যামিলি মিলে কিন্তু গরু কেনাটাও একটা সেলিব্রেশনের পার্ট হয়ে থাকে। এখন হাটে কিন্তু ধরেন ঘরের মহিলারা বা ছোট বাচ্চারা বা একদম বয়স্ক যারা আছে তারা কিন্তু হাটে গিয়ে গরুটা কিনতে পারে না, কারণ হয়তো ওই পরিবেশটা নাই বা ওই পরিবেশটা থাকে না যে তারা ওখানে গিয়ে কেনার। আমাদের এখানে কিন্তু একদম ছোট বাচ্চা থেকে নিউবর্ন বেবি থেকে শুরু করে আমরা দেখেছি 80-90 বছরের মানুষরাও আমাদের এখানে আসে। এমন মানুষ দেখেছি, গত 3 দিন আগে দেখেছি একজন হুইল চেয়ার করে আমাদের এখানে এসেছে, কারণ তারাও এই সেলিব্রেশনটার পার্ট হতে চায়। তো এটা যেখানে হাটে পারে না, এটা খামারে এসে পারে, যে ফুল ফ্যামিলি মিলে তারা কোরবানের গরুটা সারা বছর ওয়েট করে কোরবানের গরুটা কেনার জন্য, কোরবানের গরুটা সবাই মিলে পছন্দ করে কেনার জন্য। এটা দ্বিতীয় রিজন। আরেকটা রিজন হচ্ছে এখন ধরেন সবাই একটা ফাস্ট পেস লাইফে আছে। ধরেন অনেকে চাকরি করে, অনেকে ব্যবসা বাণিজ্য করে। যারা বাসায় গরুটা লালন হয়তো 3-4 দিন ধরে লালন পালন করার মতো তাদের সুযোগটা থাকে না। আমরা কিন্তু খামারে, প্রত্যেকটা খামার একদম কোরবানের দিন সকাল পর্যন্ত আমরা ডেলিভারির ব্যবস্থাটা করে দিই। তো ধরেন অনেকে যাদের ঘরে জায়গা নাই গরুটা রাখার 3-4 দিন, 1 দিন 2 দিন, তারা কিন্তু একদম কোরবানের দিন সকালে আমাদের থেকে এসে গরুটা নিয়ে জাস্ট জবাই করাটা পর্যন্ত করতে পারে। আমরা ইভেন এবার এমনও সার্ভিস দিচ্ছি একজনকে, তার গরু আমরা জবাই করব, আমরা মাংস কাটবো, আমরাই তার বাসায় মাংসগুলা পৌঁছে দিব। এসব সার্ভিসের কারণে কিন্তু এখন অনেকে খামারমুখী হচ্ছে, কারণ মানুষ দিন শেষে কিন্তু কনভিনিয়েন্সটা পছন্দ করে, কমফোর্টটা পছন্দ করে এবং কোয়ালিটিটা পছন্দ করে। তো এই মানুষ এই 3টা জিনিসের জন্য কিন্তু হাটমুখী থেকে অনেকে খামারমুখী হয়ে যাচ্ছে। এখানে একটা বিষয় হচ্ছে যে, যেহেতু আপনি বললেন মানুষ আসলে খামারমুখী হচ্ছে, এক্ষেত্রে মানে বলা হয় যে খামারে আসলে একটা নির্দিষ্ট সাইজের গরুর বাইরে হয়তো একেবারে ছোট ছোট গরু অনেক সময় পাওয়া যায় না, কিংবা দামের ক্ষেত্রেও একটু বেশি, এরকম অনেক ক্রেতা বা অনেক মানুষ হয়তো বলেন। আসলে কি তাই? বড় গরু আপনি যেগুলো বলছেন, আমরা বড় গরু ধরি 3-4 লাখের উপরে। ওই বড় গরুগুলো কিন্তু ম্যাক্সিমাম 10% কাস্টমার আছে যারা ওই বড় গরুগুলো কিনে আমাদের। আমরা কিন্তু গত 6 বছর ধরে 50,000 থেকে আমাদের রেঞ্জ শুরু হয়। এই বছর হয়তো 70,000 থেকে, বাট আমরা প্রত্যেক বছর চেষ্টা করি 50-60,000 থেকে আমাদের রেঞ্জ শুরু করতে, কারণ ম্যাক্সিমাম কাস্টমারই কিন্তু হচ্ছে যারা ছোট গরু কিনে। তো প্রত্যেকটা খামারই চট্টগ্রামে এখন পর্যন্ত যারা আছে সবাই কিন্তু চেষ্টা করে ছোট থেকে শুরু করে মিডিয়াম একদম বড় সাইজের গরু সবই রাখতে, যেন
একদম প্রত্যেকটা কাস্টমারকে তারা টার্গেট করতে পারে, যেন কোনো কাস্টমার এসে তাদের ফেরত না যেতে হয়। তো মোটামুটি সব রেঞ্জের আমরাও রাখি, এবং প্রত্যেকটা খামারে কিন্তু সব রেঞ্জের গরুই রাখে। এবং আপনি যেটা বলছেন যে অনেকে মনে করে যে খামারে গরুর দামটা বেশি, আমি এটা আসলে মনে করি না যে খামারে গরুর দামটা বেশি। কারণ আমরা যদি ওরকম প্রিমিয়াম প্রাইসটা যদি আমরা সেল করি, মানুষ কিন্তু আমাদের এখানে দিন শেষে আসবে না, কারণ প্রাইসটা অনেকটা ফ্যাক্টর। আমরা এখন যে সময়ে আছি, প্রাইসটা আসলে একটা ফ্যাক্টর, কারণ ইনফ্লেশন হচ্ছে সব দিকে, মানুষের ইনকাম লেভেলটা চিন্তা করতে হবে। তো প্রাইসটা যদি ভালো না হয়, মানুষ কিন্তু আসবে না। আমার এখানে আমি আপনাকে বললাম 6 বছর ধরে আমরা কিন্তু এক কাস্টমার, এরকম অনেক আছে কাস্টমার 6 বছর ধরে দেখে যাচ্ছে, তারা আসছে কারণ তারা জাস্ট কোয়ালিটি না, প্রাইসটাও কিন্তু হাটের বরাবরই পাচ্ছে বলে আমাদের এখানে আসছে। তো আমি বিশ্বাস করি প্রাইস তেমন একটা ডিফারেন্স হয় না, হয়তো ম্যাক্সিমাম ডিফারেন্স হইলেও 5% এদিক সেদিক হয়, এর বেশি ডিফারেন্স হয় না। এইবারে আসলে প্রস্তুতি কেমন? এবার আমাদের প্রস্তুতি, আমরা অ্যারাউন্ড 250 গরু আমরা এবছর টার্গেট করেছি কোরবানি সেল করার জন্য, এবং 250 গরু একদম ছোট থেকে বড় সব রেঞ্জের গরুই আমরা রেখেছি। 250-র মধ্যে আপনি জেনে খুশি হবেন, আমাদের অ্যারাউন্ড 80% গরু অলরেডি সোল্ড, আর 20% বাকি আছে আমাদের। ইনশাল্লাহ আরো 10 দিন তো হাতে সময় আছে, তো ইনশাল্লাহ এই 10 দিন আমরা। আপনাদের মতো আর কি পরিমাণ খামার আসলে এই এখন কোরবানির মানে পশু বেচা কেনার এই জায়গাটা? চট্টগ্রামে আমার জানা মতো যারা কমার্শিয়াল ফ্যাটেনিং করছে কোরবানকে টার্গেট করে, এরকম অ্যারাউন্ড 100টা খামার আছে যারা কোরবানকে টার্গেট করে কমার্শিয়ালি ফ্যাটেনিং করে, এবং এই কোরবানেই তাদের গরুগুলা সেল করে থাকে। এগুলোতে মানে কি পরিমাণ মানে গরু এবার আসলে কোরবানির বাজারে আসলে বিক্রির মতো আছে বলে আপনার কাছে তথ্য আছে? আমি যদি জাস্ট খামারগুলাকে বলেন, এই খামারগুলাতে অ্যারাউন্ড 5000-এর মতো গরু আমরা বলতে পারি এই খামারগুলাতে এখন মজুদ আছে। আর এছাড়া তো ধরেন জাস্ট খামার গুলা দিয়ে তো চট্টগ্রাম শহরের সাপ্লাইটা মিট হয় না, চট্টগ্রাম শহরের ডিমান্ড তো অনেক বেশি। চট্টগ্রাম শহরে জাস্ট কমার্শিয়াল ফ্যাটেনিং ছাড়াও অনেকে আছে ধরেন 2টা গরু পালে, 3টা গরু পালে, এরকম কিন্তু অনেক হাজার হাজার গরু কিন্তু চট্টগ্রামে আছে যারা ছোটখাটো খামার করে এইভাবে করতেছে। এবং হাটে যে গরুগুলো আসে, হাটে কিন্তু ম্যাক্সিমাম আসে হচ্ছে যে কুষ্টিয়া, রাজশাহী, ওইসব সাইড থেকে কিন্তু অনেক গরু আসে। এবং আমরা যা দেখছি মোটামুটি চট্টগ্রাম শহরে এই বছরে যে ডিমান্ড আছে, আমাদের যতটুকু সাপ্লাই, আমরা ইনশাল্লাহ আশা করছি শর্টেজ কোনো হবে না। আপনার সঙ্গে আমরা আরো কথা বলবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। আবার স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা খামার নিয়ে কথা বলছিলাম। এখন যে খামারের পরিমাণ সংখ্যা বাড়ছে কিংবা বিনিয়োগ বাড়ছে, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে রয়েছেন এশিয়ান এগ্রোর স্বত্বাধিকারী ওয়াসিফ আহমেদ সালাম। আপনার এই যে খামারগুলোতে যে গরুগুলো আসলে লালন পালন করা হয়, এগুলো আসলে মূলত কোন কোন জাতের? এটা আমরা মোটামুটি টার্গেট করি যেন যা যা অ্যাভেলেবেল ব্রিড আছে আমরা প্রত্যেকটাই রাখতে পারি, যেন কাস্টমারের ডিমান্ড করতে পারি। আমাদের এখানে একদম হলস্টেন ফ্রিজিয়ান থেকে শুরু করে, শাহিওয়াল থেকে শুরু করে, রেড চিটাগং ক্যাটেল থেকে শুরু করে, মীর কাদিম হাসা যেটা বলে ওইটা থেকে শুরু করে, পাবনার গরু, মানে যা ব্রিড আছে বাংলাদেশে আমরা চেষ্টা করি ম্যাক্সিমাম টুকু রাখার। এবং কিছু ইন্ডিয়ান ব্রিডও আমাদের এখানে আছে, যেগুলো রাজস্থানে কানকরাজ বলা হয়, উলবাড়ি বলা হয়, এরকম এক্সক্লুসিভ কিছু আমাদের আছে। এগুলোর মধ্যে আসলে মানে চাহিদা কোনগুলোর বেশি সবচেয়ে মানুষের? সবচেয়ে চাহিদা বেশি হচ্ছে শাহিওয়াল গরু, যেটা আমাদের বাংলাদেশেই জন্ম হয়। এটা লাল হয় গরুগুলো, এমন চোট, নাভি, কম্বল খুব সুন্দর হয়, তাই এগুলোর চাহিদা বেশি হয়। অন্যান্য জাতের ধরেন হয়তো কিছু গরুর, যেমন হলস্টেন ফ্রিজিয়ানের চোট থাকে না, নাভি কম্বল কম থাকে, এবং এরকম অনেক গরু আছে ধরেন মীর কাদিমে হাসা কিছু সাদা থাকে, লাল এবং সুন্দর, নাভি কম্বল খুব সুন্দর, যেটার কারণে এটাই মানুষের চোখে পড়ে এবং এই গরুটাই ডিমান্ড বেশি, এবং এই গরুটাই প্রত্যেকটা খামারের 80-90% এই গরুটাই থাকে, কারণ ডিমান্ডটা মিট করা আসলে আমাদের যেটাই। আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনি বলছিলেন যে রেড চিটং এর কথা বলছিলেন, আমরা দেখতাম যে রেড চিটং নিয়ে এক সময় সারা দেশেই এক ধরনের উন্মাদনা ছিল, কিন্তু আমরা মাঝে মাঝে দেখলাম যে সেই সংখ্যাটা অনেকখানি কমে গেছে রেড চিটং এর। এখন আসলে গ্রামে গঞ্জে ওইভাবে পাওয়া যায় না, খামারে হয়তো কিছু পাওয়া যায়। আসলে এইটার এখন কি অবস্থা, যে আপনারা যারা মানে ফার্মিং করছেন,
আপনারা এইটাকে আসলে ব্রিডিং বা যেভাবে বলি না কেন আর বাড়ানোর জন্য এই ক্ষেত্রে আসলে আপনারা কি করছেন? রেড চিটাগং ক্যাটেলটা বেসিক্যালি এটার মানুষের চাহিদা আছে, মানুষ এটা গরুটা পছন্দ করে, অনেকেই চাই, ডিমান্ড অনেক আছে। কিন্তু যখন আপনি এটা কমার্শিয়াল প্রসপেক্টে দেখবেন, আমরা কিন্তু এটা আমাদের ভায়াবিলিটি কম, কারণ হচ্ছে রেড চিটাগং ক্যাটেল অত বড় হয় না। রেড চিটাগং ক্যাটেল 200-250 কেজি 300 কেজিতে গিয়ে কিন্তু গরুটা আটকায় যায়, এবং এটা ডেইলি যে মিট বাড়ার যে একটা প্রোডাক্টিভিটি আছে, এটা কিন্তু অন্যান্য গরুর মতো তেমন বেশি না। আমরা সাইওয়াল গরু, তারপর আমরা যেগুলো ব্রাহ্মণ ক্রস, আমরা হলস্টেইন ফ্রিজিয়ান, এগুলো কিন্তু আমরা দেখি মাসে আমরা খাওয়ানোর পর 20 থেকে 25-30 কেজি পর্যন্ত গ্রোথ পাই। বাট এসব আরসিসি রেড চিটাগং ক্যাটেল গরু, এটার কিন্তু ম্যাক্সিমাম 8-10-12 কেজি পর্যন্ত আমরা গ্রোথ পাই, যেটার কারণে আমাদের এক্সপেন্সটা বেড়ে যায়, ওটার এক্সপেন্সটা বেড়ে যায়, এবং এটা কমার্শিয়ালি ভায়াবল হয় না। কারণ ধরুন খাওয়াচ্ছি ঠিকই, কিন্তু ওই আউটপুটটা তো ওটার থেকে পাচ্ছি না। তাই আমরা যারা কমার্শিয়ালি ফ্যাটেনিং করে, আমরা একটু ওই গরুগুলোর দিকে ঝুঁকি যেগুলো ধরেন প্রোডাক্টিভিটিটা বেশি, এগুলো কম খাওয়ায় একটু বাড়ি মাংস গেইন করানো যায়। কারণ আমরাও দিন শেষে চাই যে মানুষ কম দামে মাংসটা পাক, চাই না যে গরুর দাম দিনকে দিন বেড়ে যাক। মানুষ কম দামে গরু পেলে মানুষের গরুর ডিমান্ড বাড়তি থাকবে, এবং আমরাও ভালো সেল করতে পারবো। এক্ষেত্রে কি আপনারা আসলে মানে শুধু কোরবানির ঈদকে সামনে রেখে বেশি পরিমাণ গরু লালন পালন করা হয়, না আসলে সারা বছরের চাহিদা কি আপনারা মাথায় রাখেন? আমরা কোরবানের টার্গেট থাকে আমাদের 70% গরু কোরবানের টার্গেট থাকে, এবং 30%-এর মতো গরু আমরা সারা বছর বিক্রি করে। চট্টগ্রাম শহর কিন্তু ফেমাস মেজবানের, এই মেজবানে কিন্তু আমাদের অনেক গরু বিক্রি হয়। মেজবানের এই 30% গরু মানে প্রায় 100 গরু আমাদের সারা বছরে বিক্রি হয়। মেজবান, তারপর মিলাদুন্নবী, এসব, তারপর বিয়ে শাদী, বিভিন্ন অনুষ্ঠানে, এসব অনুষ্ঠানেও কিন্তু মানুষ আমাদের থেকে গরু নিয়ে থাকে, এবং 70% কোরবানে যায়, আর 30% আমরা এইসব ইভেন্টেই সেল করে থাকি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে অনেকগুলো আসলে খামার ধীরে ধীরে গড়ে উঠছে, বাড়ছে। এটার কারণে যে আমরা দেখি যে আমাদের যে চাহিদা সার্বিকভাবে সারা বছরের যে চাহিদা, গরুর চাহিদা, সেটা হয়তো পুরোপুরি এখনো হয়তো পূরণ হয় কিনা। এবং এই খামারগুলো যদি আরো বাড়ে বা এই জায়গাটা যদি আরো একটু মানে প্রসারিত হয়, আমাদের আসলে দেশীয় গরুর চাহিদা কি মেটানো সম্ভব? 2017 সালের পর, কিন্তু 2017-18 সালের পর আমাদের কিন্তু বর্ডার দিয়ে ইন্ডিয়াতে গরু আসাটা অলমোস্ট বলতে গেলে বন্ধ হয়ে গিয়েছে। আমরা 2018-র আগে যে পরিমাণ গরু ইন্ডিয়া থেকে আসতো, এটা কিন্তু একদম বলতে গেলে 10-15%-এ চলে আসছে। আমরা কিন্তু আগে হাটে গেলেই আপনি হয়তো দেখতেন যে সব সাদা গরু, সব বলদ ইন্ডিয়ান বড় বড় গরুগুলা থাকতো, কিন্তু এখন গেলে ম্যাক্সিমামই কিন্তু লোকাল গরু দেখা যায়। তো এই যে ইন্ডিয়ান গরুটা হঠাৎ করে যে বন্ধ হয়ে গেল, এটা কিন্তু আমাদের কিন্তু সাপ্লাই অনেকটুকু কমে গেছে। বাট এই লাস্ট 4-5 বছরে যে এতগুলা কমার্শিয়ালি ফার্ম গ্রো হয়েছে, এটার কারণে কিন্তু অনেকটুকু লোকাল যে ডিমান্ড, ওইটা কিন্তু আমরা মিট করতে পারতেছি। আমরা কিন্তু এখন বলতে গেলে আমরা বাংলাদেশে মাংসে স্বয়ংসম্পূর্ণ মোটামুটি আছি। আমরা কোরবানে যে গরুর ডিমান্ড থাকে, আমরা বাংলাদেশের সাপ্লাই আমরা কিন্তু মিট করতে পারছি। এখন কিন্তু বাংলাদেশে খুব কমই কিন্তু সারা বছর বর্ডার দিয়ে গরু ঢুকে, বর্ডার দিয়ে কিন্তু তেমন গরু আমরা ঢুকতে দেখি না। আরো একটু বিস্তারিত কথা বলবো, আমরা ছোট্ট আরেকটা বিরতি নিয়ে আসি। দর্শক, আরো একটা বিরতিতে যাব, ফিরবো একটু পর। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এশিয়ান এগ্রোর স্বত্বাধিকারী ওয়াসিফ আহমেদ সালাম। এই যে আমরা গরুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আমরা দেখলাম যে গত কয়েক বছর ধরে গরুর দাম বেড়ে গেছে। এটার কি কারণ? আমি আপনাকে এখন শুরু থেকে বলি। আমি যখন 2017-র দিকে শুরু করি, এই সেক্টরে গরু পালা শুরু করি, তখন আমরা গরুর খাওয়াতাম 24 টাকা 25 টাকা কেজি, পার কেজিতে 24-25 টাকা খাওয়ার দাম পড়তো। ওই খাওয়া প্রত্যেক বছর বাড়তে 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 এখন এসে দাঁড়িয়েছে 55-56 টাকা, 55-56 টাকা কেজি, যেটা কিন্তু আপনি যদি ক্যালকুলেট করেন, ইটস অ্যারাউন্ড 130-40% ইনক্রিজ জাস্ট লাস্ট 5 বছরে। তো এটা কিন্তু একটা ড্রাস্টিক ইনক্রিজ। আর গরু
কিন্তু 80-85% খরচই হচ্ছে যে জাস্ট খাওয়াটাই কিন্তু 80-85% খরচ। তো 80-85% খরচের অংশটাই যখন আপনি 150% বেড়ে যাবে, এটা কিন্তু এন্ড অফ দ্য ডে অনেকটুকু এফেক্ট করবে। গরুর মাংস 500 টাকা ছিল, এখন 800 টাকা হয়েছে। মেইন রিজনই হচ্ছে এই খাওয়ার দামটা। অন্যান্য জিনিসও যেমন দাম বেড়েছে, ইলেকট্রিসিটির দাম বেড়েছে, গ্যাসের দাম বেড়েছে, অন্যান্য সবকিছুর দাম বেড়েছে, বাট মেইন ফ্যাক্টরটাই আমাদের হচ্ছে গরুর খাওয়াটা। অন্যান্য খরচগুলা তুলনামূলক অন্যান্য খরচগুলো কম, তাই আমাদের ওগুলো এফেক্টটা তেমন পড়ে না, বাট খাওয়ার এফেক্ট কারণেই এত দাম বেড়েছে। এবং আমরা সবসময় প্রোটেস্ট করে আসতেছি যেন খাওয়ার দামটা কমে, কারণ খাওয়ার দামটা কমলেই কিন্তু মানুষ গরুর দুধও কম দামে পাবে, মাংসও কম দামে পাবে। এবং আমরাও চাই কিন্তু মানুষকে গরুর দুধ এবং মাংস দুটোটাই কম দামে খাওয়াতে, যেন আমাদেরও বেচা বিক্রি বাড়ে এবং মানুষের ডিমান্ডটা বাড়ে। এবং একটা বিষয় আমরা লক্ষ্য করলাম গত 5 বছর বা 6 বছরের মধ্যে চট্টগ্রামে যেসব খামার হয়েছে তার বেশিরভাগই উচ্চশিক্ষিত তরুণরা এসে করছেন। আপনি নিজেও বিদেশে পড়ালেখা করে এসে এই সেক্টরটাতে আপনি বিনিয়োগ করেন এবং অনেকগুলো কর্পোরেট হাউস দেখলাম এই সেক্টরে বিনিয়োগ করছে। এটা আসলে কি কারণ? 2017-18 দিকে তখন যখন মানুষ গরু পালতো, এর আগ পর্যন্ত যখন গরু পালতো মানুষ কিন্তু খারাপ ভাবে বলতো, একটু যে গরুওয়ালা বলতো, রাখাল বলতো, এরকম অনেক রকম শব্দ আমরা শুনেছি যখন আমি এই সেক্টরে ঢুকি। এর 2018-র পর থেকে কিন্তু এই সেক্টরটা একটু অন্যভাবে চেঞ্জ হয়েছে, ভালোভাবে চেঞ্জ হয়েছে। তখন থেকে একটু ইন্ডাস্ট্রির পর্যায়ে গরুর সেক্টরটা কিন্তু চলে এসেছে, যার কারণে মানুষ এটার দিকে ইন্টারেস্টেড হয়েছে। যখন দেখতেছে যে মানুষ এটা ভালো চোখে দেখতেছে, মানুষের গরুর শখ থাকলেও কিন্তু আগে করতো না, কারণ হয়তো অনেক রকম খারাপ ভাবে মানুষ এটা নেগেটিভ ভাবে দেখতো। কিন্তু আফটার 2018 যখন সবাই এই সেক্টরে আস্তে আস্তে ইনভেস্ট করে যাচ্ছিল, শিক্ষিত মানুষজন এই সেক্টরে এসেছে, এই সেক্টরে একটা বিপ্লব ঘটেছে যে ভালো শিক্ষিত মানুষরা এই সেক্টরে ইনভেস্ট করছে এবং এই সেক্টরে মানুষ টেকনোলজি সহ ইনভেস্ট করছে যেন এই সেক্টরটাকে মানুষ আরো ডেভেলপ করতে পারে, এই সেক্টরটা প্রোডাক্টিভ করতে পারে। তখন থেকে কিন্তু আস্তে আস্তে উচ্চশিক্ষিত ছেলেপেলেরা কিন্তু এই সেক্টরে ঢুকেছে। এবং চট্টগ্রাম 100টা খামার আছে যারা কিন্তু আমাদের বয়সী মানুষজন, 30 বছর, 35 বছর, ইভেন 20 বছর, 18 বছরের ছেলেপেলেরা এখন এই সেক্টরে ঢুকছে। ম্যাক্সিমামে এই এজ গ্রুপের মানুষরাই আসছে। এবং গত 3 বছর ধরে আমরা চট্টগ্রাম ক্যাটেল এক্সপো নামে একটা প্রোগ্রাম করছি। এটা কিন্তু প্রোগ্রামটার একমাত্র উদ্দেশ্যই ছিল এই সেক্টরটাকে, এই সেক্টর একটা ওরকম সেক্টর না, এটা একটা হিস্ট্রি, ওইটা আমরা মানুষের কাছে পৌঁছাতে চাই। এটা একটা কোনো ছোটখাটো সেক্টর না, এটা বিশাল একটা সেক্টর। মানুষ, প্রত্যেকটা মানুষই খাওয়া খায়। এটা এই সেক্টরটা যে একটা কত বড় ইন্ডাস্ট্রি, এটা দেখানোর জন্যই আমরা আসলে এই বছর ধরে প্রোগ্রামটা করে যাচ্ছি। এবং আমরা সার্থক এই প্রোগ্রামটা করে অনেক নতুন নতুন শিক্ষিত মানুষজন এই সেক্টরে ঢুকছে এবং বড় বড় কর্পোরেট হাউস, আপনি যেটা বলছেন, অনেকেই এই সেক্টরে। নিশ্চয়ই আমরাও চাই যে এই সেক্টরটা আরো বিকাশ হোক। আমাদের সময় থাকলে হয়তো আরো আলোচনা করা যেত। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। ভালো থাকুন সবাই।